আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতেছেন কোথায় আছি। এরকমটা কোনো মানে কল্পনা ছিল না, মানে আমি যে এখানে উঠবো। হঠাৎ করেই আসলাম, একটা জায়গায় আসা হয়েছে আর যাচ্ছি তো মালয়েশিয়া। এটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আর এটা কোন জায়গা অবশ্যই আমাকে জানাবেন, কে কে আসছেন। অনেক ভালো লাগতেছে, অনেক দিন পর মানে এখানে মানে ঢাকার মধ্যে আসার পরে হয়তো সবাই জানেন যে নৌকার মধ্যে নৌকা তো দেখা অসম্ভব, নদীর পার। আর দেশ গ্রামে হয়তো অনেক কিছুই দেখা যায়, খুব ভালোই লাগতেছে। কিন্তু ইনশাল্লাহ সবাই আসবেন ঘুরতে, ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে আসবেন। এই জায়গাটা অনেক ভালো লাগতেছে, কিন্তু বিশেষ করে কি জানেন, আমাদের বাংলাদেশটা নোংরা, পানিটা অনেক নোংরা জাতীয়, অনেক বাজে। তারপরেও ভালো লাগতেছে ইনশাল্লাহ। আমার খুব মানে নৌকাতে ওঠার কোনো ইয়া নাই, তারপরেও উঠলাম। দেখি যে আসলেই সব সময় তো অনেক কিছুই চিন্তা ভাবনা না করলেও হয়তো চিন্তা ভাবনা হয়ে যায়। এই তো দেখাচ্ছি আপনাদের, আমি তো এখানে বসে আছি। এখানে বসে থাকা ছাড়া হয়তো কোনো অপশন নাই, আপনারা আসলে বুঝতে পারবেন যদি আসেন কোনো সময়। এই তো আর বিশেষ করে জলপথটা অনেক কষ্টদায়ক, কি কারণে যারা সাঁতার না জানে তাদের জন্য অনেক কষ্টদায়ক। আমি সাঁতার জানি তার জন্যই। আর মালয়েশিয়া যদি যাই অবশ্যই দেখি আমি সাগর পথে যাওয়ার চেষ্টা, ইয়াতে যাব, সাগরের ভিডিও দেওয়ার চেষ্টা করব। কে কে নদীর মধ্যে চলাফেরা করেন অবশ্যই জানাবেন। আর আমাদের দেশে নদী বলতে নদী নাই, কিন্তু এখানে ঢাকার মধ্যে নদীর পানিটা অনেক পচা পানির মধ্যে দেখা যাচ্ছে। আর আমাদের দেশের পানি, নদীর পানি তো অনেক সুন্দর পরিষ্কার। একটা কাজের জন্য আসা হয়েছিল, তার জন্য ভিডিও করলাম একটা। এখানে আসবো যে আদৌ ভাবতে পারিনি যে এখানে আসবো। কে কে আসছেন অবশ্যই জানাবেন আমাকে। আর নদীর পাড়ে তো আমাদের কোনো কাজকাম নাই, তার জন্য আসা হয় না। আর বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি, তার জন্যই সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখতেছি। আসলে বাংলাদেশ ছেড়ে চলে যাব তো, সবাই আসবেন, এখানে অনেক সুন্দর লাগতেছে। আমি নদীর মাঝখানে আছি, জানি না কি হবে। আল্লাহ তাআলা হয়তো জানি ভালোভাবে জানি আপনাদের মাঝে ভিডিও দিতে পারি। চলেই তো যাবো বাংলাদেশ ছেড়ে, হয়তো এটাই শেষ দেখা হতে পারে। তো অবশ্যই ভালো থাকবেন সবাই, আর অবশ্যই ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন।